2020 সালে হঠাৎ করে একটু চিন্তা হলো রান্না করি। আমি একটা প্রাইভেট হসপিটালে জব করি। ওই প্রাইভেট হসপিটালে জব করার পরে ওদের জন্য মাঝে মধ্যে বিভিন্ন আইটেমে রান্না করে নিয়ে যেতাম আমার হসপিটালের স্টাফদের। ওরা আমাকে বেশ অনুপ্রেরণা দিত যে আপনি একটু করেন, একটু শুরু করেন। কিন্তু আমার ফ্যামিলি থেকে আমি বাধাটা পেতাম, মানে আমার হাজব্যান্ড এটা পছন্দ করতো না যে দরকার নেই রান্না করার। তো একদিন ওকে না জানিয়ে একটা ছবি তুলে আমি পোস্ট করলাম, পোস্ট করে দিলাম। আলহামদুলিল্লাহ সেটা ছিল খিচুড়ি আইটেম ছিল 90 টাকা। আমার যে খিচুড়িটা আইটেম যেত প্রথমে, এখন এখন খিচুড়ির পাশাপাশি সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, দৈনিক আমার আবারে যে আপনি 4 কেজি 5 কেজি চালও যায় দুপুরে রাতে মিলে। প্রতিদিন 10 জন 12 জন 15 জন 20 জন এরকম অর্ডারও আমার প্রতিদিন আসে। এরা কাস্টমার আসলে দেখি বেশি ভাতের আইটেমটা বেশি পছন্দ করে, সাথে মাছ সবজি ডাল ফ্রেশ একটা খাবার এরা এটা পছন্দ করে। কাজি ভাতের সাথে অনেক আইটেমের ভর্তা থাকে, ডাল আলু ভর্তা থাকে, সিম ভর্তা, পটল ভর্তা, আমাদের চিংড়ি মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, বাদাম, কালো জিরা, ধনিয়া পাতা, রেখার বিচিটা আমরা ভর্তা করি। আসলে ভর্তা, শুটকি ভর্তা, ভর্তা তো আসলে কোনো শেষ নেই। এগুলা কাজির ভাত আর খুদের ভাতের সাথে এই আইটেম গুলা খুব বেশি যায়। পাশাপাশি আমার আপনার যে পরোটা যায়, তার সাথে হাঁসের মাংস, কালা ভুনা, সিট্টুটি, ভর্তা, চাপটি এগুলোও অনেক যায়। এটা আমার 2020 সালে আমি অফিসে জয়েন করার পরে 21 সাল থেকে আমার এটা শুরু হয়েছে এই ব্যবসাটা। 2021 সালে জানুয়ারি থেকে আমার এই ব্যবসাটা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ সেই থেকে আমি চলতেছি। আমার চলার পথ মানে বরঞ্চ আরো বাড়ছে, আমার কাস্টমার বাড়ছে। একবার খাবার নিলে দ্বিতীয়বার সে নিতে চায়। এবং আরো সবচেয়ে বেশি আমি আনন্দ পাই যে ঢাকার থেকেও আমাকে অনেকে নক দেয়, আপু আমাদের জন্য গাড়িতে করে খাবার পাঠান। কিন্তু ঢাকার থেকে ঢাকায় গাড়ি করে খাবারটা পাঠানো আসলে আমি মনে করি রিস্ক হয়ে যায়। তখন কাস্টমারের কাছে একটা রিভিউটা ভালো পাবো না, এই চিন্তা করে আসলে ঢাকা আমি দিতে পারি না। কিন্তু তারপর ঢাকা নেয়, ঢাকা যারা সাথে করে নিয়ে যেতে পারে তারা অনেকে আছে ঢাকায়। যেমন আমাদের হসপিটালে ঢাকা থেকে আসে ডাক্তার দিল্লি ম্যাডাম, আমাদের গাইনি ডাক্তার, উনি তো মাদারীপুরে যে কদিন থাকেন ওনার স্টাফ নিয়ে আমার এখানে খাবার দেওয়া। এবং ঢাকায় যাওয়ার সময় উনি ওনার বাসার জন্য অনেক খাবার নিয়ে যান, পিঠা নিয়ে যান, বিভিন্ন পিঠা পুলি আছে, পাটিসাপটা পিঠা, তারপরে দুধ পুলি পিঠা, আপনার সেমাই পিঠা। প্রচন্ড শখ থেকে, রান্নাটা শখ থেকে আসা। তারপরে দেখি যে না, মানুষ খাবারে আসলে মানুষ খুব কষ্ট পায়, কারণ অনেকে ফ্যামিলি এখানে থাকে না, হোটেলে খায়, বিভিন্ন চাকরিজীবী মানুষ। তারপরে ঢাকার থেকে আমাদের মাদারীপুরে অনেক ডক্টর আসেন হসপিটালে একদিনের জন্য। এরা দেখি হোটেলে খাবারটা খেতে অতটা পছন্দ করে না, স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই দেখলাম যে সবাই বেশ সাড়া দেয়, এই সাড়ার জন্যই আমি আসলে এই পথে আসা। আর এটা করার পরে আমার সংসারেও টাকা আসে, এটা দিয়ে আমি আমার মতো করে খরচ করতে পারি। এইভাবে আমার এই পথে আসা। রান্নাটা করে ছবিটা পোস্ট করলাম, সেটা আমার ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে আমি একটা পেজ খুললাম, আমার ছোট ছেলে এটা খুলে দিল বলাকাস ফুড কর্নার নামে। বলাকাস ফুড কর্নার পেজ খোলার পরে সেই পেজের মাধ্যমে অনলাইনে আমার প্রচুর খাবারের অর্ডার আসে, অফলাইনেও আসে, অনলাইনে ওই বলাকাস ফুড কর্নার নামে বেশি চলে আসে খাবারের অর্ডারটা। ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, কাস্টমার আমাকে কন্ট্যাক্ট করে, ফোনে যোগাযোগ করে, কিংবা কেউ মেসেজ করে করে তারা তাদের অর্ডারটা আমার কাছে কনফার্ম করে। প্রথমে যখন আমি চিন্তা করলাম এটা একটু করব, যখন দেখে আমার হাজবেন্ডের কাছে আমি সাড়া পাই না, তখন একদমই লুকায়ে ছবিটা তুললাম বাসার থেকে, তুলে হসপিটালে নিয়ে গিয়ে আমার কলিগ আছে, ওকে আমি বললাম যে আমার এটা একটা পোস্ট করো তো। তখন আমার আইডি থেকে আমি করছি, বলে এটা একটু করো তো। বলে কি কি করবো, বলে দেখো একটু করো, আমি এই ব্যবসাটা শুরু করতে চাই। ওরা তো মহা খুশি। তখন সেটা ছিল খিচুড়ি, 4-5টা আইটেমের ভর্তা, ডিম ভাজা, 90 টাকা আমি ধরলাম দামটা। ধরে আমি ওই ছবির পোস্টটা করলাম। পরবর্তীতে আমি আমার পেজ খুলে নিলাম বলাকাস ফুড কর্নার নামে। আমরা হার না মানা নারী, আমরা নারী আমরা পারি। এটাই আসলে সত্য কথা যে আমরা নারী আমরা পারি। আর আমি জীবন যুদ্ধে আমি জয়ী হতে চাই। আমি সেরকম নারী, আমি হার মানতে চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রাখুক, আমি আমার পথে এগিয়ে যাব আপনাদের সকলের দোয়ায়। আমি মোহাম্মদ রফিকুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জব করি এবং ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি আজকে বলাকা ফুড কর্নারের স্বত্বাধিকারী রেবেকা সুলতানাকে নিয়ে কিছু কথা বলতে চাই। উনি অনলাইনে ফুডের বিজনেস করেন। বিশেষ করে ওনার কাজির ভাতের সুনাম দেশব্যাপী এবং দেশের বাইরেও অনেক সুনাম আছে, আপনারা সবাই জানেন। আমি ব্যক্তিগতভাবে ওনার রান্না প্রতিদিনই আমার ব্যাংকের মাধ্যমে খাওয়ার ব্যবস্থা রাখছেন উনি। আমি সেই হিসেবে মান্থলি ওনার খাবার খাই এবং রান্নার মান অত্যন্ত ভালো এবং উনি
প্রতিদিনের যে ভ্যারাইটিসগুলো অসম্ভব ভালো। এবং ওনার কাজির ভাত নিয়ে একটু বলি, কাজির ভাতের যে অনেকগুলো আইটেম করে, এবং এই আইটেম দিয়ে উনি কিন্তু অনেক সেল করে থাকেন। এবং ওনার আরও কিছু আইটেম আছে, সেটা হলো ওই ছিটরিটি পুঠা, হাঁসের মাংস, তারপরে আছেন ওই পিঠাপুলি, বিভিন্ন ধরনের পিঠাও করে থাকেন। এবং ওনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক দিন যাবতই চিনি। ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি।